আমি রেড কলিন্স। হরে কৃষ্ণ 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 হরে হরে 16 শব্দের একটি সম্মোহনী ছন্দময় কীর্তন নিউ ইয়র্ক শহরের ইস্ট ভিলেজ অঞ্চলে অনেকের কাছে এলএসডি এবং অন্যান্য মাদকের বিকল্প হিসেবে এসেছিল। সেকেন্ড অ্যাভিনিউ এবং ফার্স্ট স্ট্রিটের ওপর একটি দোকান ঘরে একজন স্বামী একটি কেন্দ্র স্থাপন করেছেন। সেখানে তার আমেরিকান শিষ্যরা কৃষ্ণ ভাবনামৃত সম্বন্ধে শিক্ষা লাভ করছে। 1965 সালে ভক্তিবেদান্ত স্বামী প্রভুপাদ একটি মালবাহী জাহাজে করে কলকাতা থেকে নিউ ইয়র্ক শহরের উদ্দেশ্যে যাত্রা করেছিলেন। যদি কেউ আপনাকে গল্পটি বলতো আপনি হয়তো বিশ্বাস করতেন না, কিন্তু তিনি হচ্ছেন প্রভুপাদ। তার বয়স 70 বছর। তিনি কপদর্ক শূন্য, যোগাযোগহীন, সাফল্য লাভের কোনো রসদই তার কাছে নেই। তিনি একটি উদ্যোগ নিচ্ছেন, আর সেটি একটি আন্তর্জাতিক আন্দোলনে রূপান্তরিত হচ্ছে। তিনি কেবল তার অনুদিত প্রাচীন ভক্তিমূলক গ্রন্থগুলি নিয়ে এসেছিলেন। আমার প্রধান উদ্দেশ্য হল জড় সভ্যতার বিরুদ্ধে একটি আন্দোলন গড়ে তুলতে চাই। সেটি আমার লক্ষ্য, যাতে সমগ্র জগৎ সুখী হতে পারে। শ্রীল প্রভুপাদ আমেরিকায় পৌঁছলেন এক চরম অস্থিরতার মুহূর্তে। আমরা আমেরিকাকে এটি বলি যে সংবিধানের প্রতি বিশ্বস্ত হতে। প্রত্যেকেই প্রশ্ন করছিল, সকলেই উন্নত একটি জীবনের অনুসন্ধান করছিল। মানুষ আসছিল, কেউ টিকে ছিল, কেউ হাল ছেড়ে দিচ্ছিল। টিমোথি লিয়ারি এসেছিল মাদকের হুজুগ নিয়ে, কিন্তু তা যথেষ্ট ছিল না। আমরা বিকল্প একটি বাস্তবতা চেয়েছিলাম যা মাদকের দ্বারা প্রভাবিত ছিল না। হঠাৎ প্রাচ্য থেকেই নতুন শক্তি আসছিল। মানুষের দৃষ্টি ভারতের প্রতি নিবদ্ধ হতে থাকল। প্রভুপাদ ঠিক সেই ঐতিহাসিক মুহূর্তে এখানে এসে পৌঁছেছিলেন। একেবারে সঠিক সময় তিনি অবতীর্ণ হয়েছিলেন। প্রত্যেকেই ভাবছে আমি আমেরিকান, আমি ভারতীয়, আমি ইউরোপিয়ান, আমি অস্ট্রেলিয়ান, কিন্তু আমি এই দেহ নই। আমি হলাম আত্মা। আমাদের প্রধান উদ্দেশ্য হলো সকলকে সুখী করা, সবাই যেন সুখী থাকে। আমরা অন্যকে শোষণ করে নিজেরা সুখ ভোগ করতে চাই না। না, আমরা শুধু চাই সকলকেই সুখী দেখতে, কিন্তু তারা জানে না যে কেমন ভাবে সুখী হতে হয়। হরে কৃষ্ণ মন্ত্র, আন্দোলন এবং স্বামী, যিনি এই সবকিছু আরম্ভ করেছিলেন। নিউ ইয়র্ক শহর 1965। আমি নিউ ইয়র্কের রাস্তায় শুধুমাত্র ঘুরে বেড়াচ্ছিলাম। আর ফিফথ অ্যাভিনিউ দেখছিলাম। বন্ধুহীন, অর্থহীন অবস্থায়, ঠিক যেন একটা ভবঘুরের মতো। প্রভুপাদ একটি অফিস বাড়িতে ছিলেন। এক অফিস থেকে আরেক অফিসে ঘুরে বেড়াচ্ছিলেন। স্মরণকালের মধ্যে শীতলতম শীতকাল। নিউ ইয়র্ক স্টেট জাতীয় বিপর্যয়গ্রস্ত স্থান। আজ রাত্রে আরো 4 থেকে 8 ইঞ্চি বরফপাত হবে। বরফ পড়া সম্বন্ধে কোনো ধারণাই ছিল না। তিনি কখনো বরফ পড়তে দেখেননি। আমার ইচ্ছে হচ্ছে এখানে নিউ ইয়র্কে একটি মন্দির স্থাপন করা। আমি আমার কয়েকটি গ্রন্থ, শ্রীমদ্ ভাগবতম,
নিজেই গ্রন্থ বিক্রেতাদের কাছে খুব কষ্টে বিক্রি করেছিলাম। নিউ ইয়র্ক খুব ব্যয়বহুল শহর, কিন্তু আমি একজন দরিদ্র মানুষ। প্রায় সবকিছুই, আমার গ্রন্থাবলী, টাইপরাইটার, টেপ রেকর্ডার, সবকিছু চুরি হয়ে গিয়েছিল। আর সেই জন্য আমি প্রচন্ড বিষাদগ্রস্ত হয়ে পড়েছিলাম। আর জাহাজ কোম্পানির কাছে গিয়ে ভারতবর্ষে ফিরে যাওয়ার পরবর্তী জাহাজ সম্বন্ধে খোঁজ নিচ্ছিলাম। আমি খুব একটা আশাবাদী ছিলাম না। একটি কবিতায় তা আমি লিখেছিলাম, কৃষ্ণ, কেন তুমি আমাকে এই দেশে নিয়ে এসেছো? আমি কি করতে পারি? কিন্তু যেহেতু তুমি আমাকে এখানে নিয়ে এসেছো, নিশ্চয়ই কোনো উদ্দেশ্য আছে। ঠিক আছে, আমাকে তুমি তোমার ইচ্ছে মতো নাচাও। সাধারণত স্বামী, যোগী, বৌদ্ধ শিক্ষকরা সকলেই বর্ধেশ্বর শহর এলাকাতে গিয়ে থাকতো এবং ধনী ব্যক্তিদের সাহায্য ও আর্থিক সহায়তা লাভ করত। যেমন কৃষ্ণমূর্তি আপার ইস্ট স্ট্যান্ডে চমৎকার একটি অ্যাপার্টমেন্টে থাকতো, যেখানে ফ্রান্সের ঘরানার আদপে তৈরি আসবাবপত্রের সজ্জিত বৈঠকখানা ছিল। আর এখানে স্বামী ভক্তিবেদান্ত কলকাতার অনুন্নত জায়গার মতো হিপি অধ্যুষিত নানা ধরনের মাদকাসক্ত ও বিকৃত জীবনযাত্রায় অভ্যস্ত অস্বাভাবিক মানুষদের এলাকায় বসবাস করছিলেন। তাই মনে হয়েছিল যে তিনি প্রকৃতপক্ষে নিকৃষ্ট একটি স্থানে ঠিক জায়গা মতো কোনো এক ধরনের ছন্দ এবং আলোচ্যটা বহন করে আনছিলেন, যেখানে তার একান্ত প্রয়োজন ছিল। ঠিক হিপি নয়, বরং আমি ছিলাম একজন অনুসন্ধানী, আধ্যাত্মিক অনুসন্ধানী। কেননা আমার লম্বা চুল ছিল না এবং আমি কোনো আন্দোলনের সঙ্গে নিজেকে যুক্ত করিনি, কিন্তু আমার ভিতরে এমন একটা কিছু ছিল যা অন্য কিছুর অনুসন্ধান করছিল। প্রভুপাদের সঙ্গে আমার প্রথম সাক্ষাৎ হয়েছিল এইভাবে। ম্যানহাটনের গ্র্যান্ড স্ট্রিটে একটি বাসের মধ্যে আমার পরিচিত একজনের সঙ্গে দেখা হয়, যে আমাকে একটি ছেঁড়া এক টুকরো কাগজে লেখা একটি ঠিকানা দিয়ে বলেছিল, এটি একজন ভারতীয় স্বামীর ঠিকানা। তিনি সপ্তাহে 3 দিন বক্তৃতা দেন এবং আমার মনে হয় তোমার সেখানে যাওয়া উচিত। প্রভুপাদের সঙ্গে প্রথম সাক্ষাৎকারে কয়েকটি বিষয় আমার ভালো লেগেছিল এবং সেগুলি হলো এই যে তিনি ছিলেন বয়স্ক, তিনি ছিলেন বিজ্ঞ এবং তিনি ছিলেন একাকী। তাই আমি তাকে সাহায্য করার প্রয়োজনীয়তা অনুভব করি। আমি রাস্তায় ঘুরে বেড়াচ্ছিলাম এবং কয়েকটি ছেলে আমাকে দেখেছিল এবং ক্রমান্বয়ে তারা আমার কাছে আসে। প্রভুপাদের বিষয়ে সবচেয়ে সুন্দর বিষয় হলো এই যে ভালোবাসা ছাড়া তার কাছে আর কোনো কথাই ছিল না। তিনি তাদের গ্রহণ করেছিলেন, তাদের মন্দিরে স্বাগত জানিয়েছিলেন। আর অতিরিক্ত পাওনা ছিল এই যে তার মতো আর কেউ রাঁধতে পারত না। সেই খাবার ছিল সত্যি খুব ভালো। তারা প্রীতিভোজের জন্য আসতো। প্রতি রবিবার আমি উপাদেয় খাবার বিতরণ করছিলাম কমপক্ষে 200 জন মানুষকে। প্রতিদিন কমপক্ষে 15 থেকে 20 জন খেত। আমি নিজেই রান্না করতাম। খাবারটা শুধু উপাদেয়ই ছিল না, বরঞ্চ স্বাস্থ্যকর ছিল এবং পবিত্র ছিল। আমার অধিকাংশ শিক্ষার্থী এলএসডির দ্বারা প্রভাবিত ছিল, কিন্তু তারা সবকিছু বর্জন করেছে। তারা মাংস আহার করে না, তারা মদ চায় না, তারা সিগারেট চায় না, এসব কিছুই চায় না। আমার উদ্দেশ্য হচ্ছে হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তন করার দর্শনকে সারা বিশ্বে প্রচার করা। এই দিব্য স্পন্দন ভাষা, দেশ, জাতি বা ধর্ম নির্বিশেষে সকলের কাছেই সমানভাবে গ্রহণযোগ্য, কারণ তা উচ্চারিত হচ্ছে আমাদের আত্মার অন্তঃস্থল থেকে। কলেজের পাঠ শেষ করার পর আমার ইংল্যান্ডে গিয়ে ব্যারিস্টার হওয়ার জন্য কিছু প্রস্তুতি চলছিল। আমার বাবা বাদ সাধলেন না। আমার বাবা চেয়েছিলেন যে আমি এই রকমই হই, সবকিছু সম্বন্ধে অবগত হই। তিনি কখনোই চাননি যে আমি একজন বিষয়ীর মতো অর্থ উপার্জন করি। তিনি কখনোই তা চাননি।
আমরা ঘুমোচ্ছিলাম আর বাবা আরতি করছিলেন। ডিং 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 ডিং। পূজাই ছিল তার প্রধান কাজ। আমি তার কাছে আবদার করেছিলাম, বাবা আমাকে এই বিগ্রহ দাও, আমি পূজা করব। বাবা আমাকে ছোট্ট রাধাকৃষ্ণ কিনে দিয়েছিলেন এবং আমি ওনাকে অনুকরণ করছিলাম। আমাদের শেখানো হয়েছিল যে যে অন্ন আমরা খাই সে অন্ন মানুষের তৈরি নয়, তা ভগবত প্রেরিত, তা ভগবানের কৃপা। এটিই হচ্ছে ভগবত চেতনা। ঐতিহাসিকভাবে ভারতবর্ষ এমন একটি স্থান যেখানে ভগবানের ইচ্ছার সঙ্গে সামঞ্জস্য রেখে জীবনযাপন করাটাই ছিল স্বাভাবিক ব্যাপার। এটি ছিল সংস্কৃতি যেখানে সবকিছুই শ্রীকৃষ্ণের প্রতি ভক্তির উদ্দেশ্যেই সাধিত হতো। ভারতবর্ষের আধ্যাত্মিক সংস্কৃতি সমগ্র ইতিহাসে সর্বদাই মানব সমাজের কোনো না কোনো সময় আধ্যাত্মিক পুনরুজ্জীবনের প্রয়োজনীয়তার গুরুত্ব প্রতিপন্ন করেছে। 500 বছর পূর্বে কৃষ্ণ ভক্তির প্রবর্তক ও মহান আচার্য শ্রী চৈতন্য 1500 শতাব্দীর সমস্যা সংকুল ভারতবর্ষে আবির্ভূত হয়েছিলেন। শ্রী চৈতন্যের আন্দোলন ছিল পবিত্র শব্দ তরঙ্গের আন্দোলন, আর মানুষেরা রাস্তায় সমবেত হয়ে তা গাইত এবং নৃত্য করত। শ্রী চৈতন্য তার ভক্তি আন্দোলনকে ভারতবর্ষের আনাচে কানাচে নিয়ে যেতে চেয়েছিলেন। তিনি হাজার হাজার হয়তোবা লক্ষ লক্ষ মানুষকে শ্রীকৃষ্ণের দিব্য নাম কীর্তন করার জন্য অনুপ্রাণিত করেছিলেন। মানুষ বুঝবার চেষ্টা করছিল এই আন্দোলন কিসের জন্য। এটি ছিল আত্মার সমন্বয় সাধনের জন্য, এটি বোঝার জন্য যে আমরা এই দেহ নই এবং ভগবানের সন্তান রূপে আমরা সকলেই ভ্রাতা ও ভগ্নী। সেখানেই জীবন আছে যেখানে পবিত্রতা আছে। আর সংকীর্তনের সমস্ত মানুষ, হিন্দু, মুসলমান, খ্রিস্টান, পার্সি, সকলেই যোগদান করেছিল। তারা প্রতিটি রাস্তার প্রতিটি বাড়িতে প্রবেশ করেছিল। তারপর শ্রীল প্রভুপাদ আমেরিকার জন্য অস্বাভাবিক কিছু করেছিলেন। তিনি স্থির করেছিলেন যে কীর্তন এবং বাদ্য ও নৃত্যকে উন্মুক্ত রাস্তায় নিয়ে যাওয়ার সময় হয়েছে, যা শ্রী চৈতন্য মহাপ্রভু 500 বছর পূর্বে করেছিলেন। টমকিন স্কোয়ার পার্ক, 9 অক্টোবর 1966। তার যথার্থ কোনো মৃদঙ্গ বা বাদ্যযন্ত্রও ছিল না। তিনি যে কোনো কিছুর ওপর তাল ঠুকে ছন্দ রক্ষা করতেন, কিন্তু তার কাছে ছিল কৃষ্ণ নাম। তিনি এত বিশ্বাসের সঙ্গে কীর্তন করতেন যে তা সমগ্র জগতের মানুষকে তার প্রতি আকৃষ্ট করত। তিনি বুঝতে পেরেছিলেন যে হরে কৃষ্ণ কীর্তন যদি জগৎ সভায় উপস্থিত হতো তাহলে তার কি ফল হতে পারত। তারা যদি এই দিব্য শব্দ তরঙ্গ রূপ কীর্তনকে অবলম্বন করে, তাদের মন মার্জিত হবে এবং তারা তাদের প্রকৃত স্বরূপ দর্শন করতে পারবে। 60-এর দশকের বিশেষত্ব হলো এই যে সেই সময় অনেক কিছুর চর্চা একসঙ্গে চলছিল। পৃথিবী একটি নাছোড়বান্দা জায়গা এবং আমরা গ্রহটির বিনাশ সাধন করছি, আমরা একে অপরকে ধ্বংস করছি। এর অন্য কিছু একটা সমাধান চাই। একজন যুবক হিসেবে শ্রীল প্রভুপাদ তারই অনুসন্ধান করছিলেন। তিনি ছিলেন গান্ধীবাদী। আমি গান্ধীর একজন অনুগামী ছিলাম। 1920 সালে আমি অসহযোগ আন্দোলনে যোগদান করেছিলাম। প্রভুপাদ গান্ধীর আন্দোলনের প্রতি আকৃষ্ট হয়েছিলেন, কেননা সেই প্রতিবাদ ছিল অহিংসামূলক, অসহনীয় পরিস্থিতির বিরুদ্ধে প্রতিবাদ করার সময়।
কিন্তু তিনি যখন তার গুরুদেবের সাক্ষাৎ লাভ করেন তখন ঘটনা এক নতুন মোড় নেয়, আর তিনি জানতে পারেন যে আরেক ধরনের আন্দোলন চলছে যা অনেক বেশি গুরুত্বপূর্ণ, এক উচ্চতর উদ্দেশ্য, আধ্যাত্মিক উদ্দেশ্য, রাজনৈতিক উদ্দেশ্য নয়। 1922 সালে আমার একজন বন্ধু আমাকে শ্রীল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুরের কাছে নিয়ে যায়। তিনি আমায় বলেছিলেন, তুমি কেন এই বাণী পাশ্চাত্য দেশসমূহে প্রচার করছো না? আমি অত্যন্ত বিস্ময়িত হয়ে পড়েছিলাম। আমি বুঝতে পেরেছিলাম যে প্রকৃত আধ্যাত্মিকতা সম্বন্ধে জ্ঞান প্রদান করার জন্য তিনি ছিলেন যথার্থ ব্যক্তি। আমি সেই মুহূর্তেই যোগদান করতাম, কিন্তু আমি বিবাহিত ছিলাম। অনেক দায়িত্ব ছিল আমার উপর, সেটি অবিচার করা হতো। কিন্তু আমার হৃদয়ে আমি তাকে আমার গুরুদেব রূপে বরণ করে নিয়েছিলাম। এলাহাবাদ, 1936। সেই সময় আমি আমার বিরাট ঔষধের ব্যবসা চালাচ্ছিলাম এবং সেই ওষুধের দোকানের মালিক হিসেবে আমি সুপরিচিত ছিলাম। আমার ব্যবসা ক্রমশ উন্নতি করছিল। এরপর তার গুরুদেবের কাছ থেকে আরো জরুরি ভিত্তিক নির্দেশ আসে একটি পত্রের আকারে। তুমি আমার কাছ থেকে যা কিছু শিখেছো তা ইংরেজিতে মানুষের কাছে প্রচার করার চেষ্টা করো, তাতে তোমার ভালো হবে এবং যাদের কাছে প্রচার করবে তাদেরও। সেটি আমার উপদেশ। তারপর 1936 সালে তিনি অপ্রকট হন। শ্রীমদ্ ভাগবতমের প্রথম 3টি খণ্ড প্রকাশের জন্য লেখালেখির সেই মুহূর্তটি ছিল খুবই তীব্র। সংস্কৃত ভাষায় রচনাবলী ও তাদের সারমর্মের বিশাল জ্ঞান ভাণ্ডারের সমন্বয় সাধন করে তিনি এমন একটি ভাষায় তা প্রকাশ করেছিলেন যা বিংশ ও একবিংশ শতাব্দীর মানুষ অনুধাবন করতে পারত। এবং এই একটি গ্রন্থে সমগ্র সৃষ্টির বিস্তৃত বর্ণনা করা হয়েছে। চেতনায় বিপ্লব আনার জন্য এই গ্রন্থটি যথেষ্ট শক্তি ধরে। তিনি যা চিন্তা করেছিলেন তা ছিল সম্পূর্ণ সময়োপযোগী। তিনি বললেন যে আমি আমেরিকা যেতে চাই। আমি খুব আশ্চর্য হলাম। আমি বললাম, স্বামীজি ওখানে যাবেন না, আপনার বয়স খুব বেশি আর আপনার জন্য ওখানকার ঠান্ডা হবে মারাত্মক। আমি বললাম, আপনি কি পাগল হয়েছেন? বৃদ্ধ মানুষ, আপনি মারা যাবেন, কে আপনার দেখাশোনা করবে? তিনি তবুও জোর করতে লাগলেন, আর আমি বললাম ঠিক আছে। সুতরাং আমি জলদূত জাহাজে তার যাওয়ার জন্য ব্যবস্থা করেছিলাম। আমরা কি স্বামী এসি ভক্তিবেদান্তের সঙ্গে কথা বলছি? হ্যালো স্বামীজি। হ্যাঁ, এই জীবনের পূর্ণতা কি? ও, নিজের প্রকৃত সত্তা সম্বন্ধে জানাই হচ্ছে এই জীবনের পূর্ণতা। আমি কি এখানেই শুনি? আমি কেন দুঃখ কষ্ট ভোগ করছি? এর কি কোনো সমাধান রয়েছে? সুতরাং নিজেকে জানা, হ্যাঁ, নিজেকে চেনা। হ্যাঁ, এই সমস্ত আমেরিকান যুবারা অধিক সংখ্যায় আমার কাছে এসেছিল। তারপর 1966 সালে আমি কৃষ্ণ ভাবনামৃত সংঘ আনুষ্ঠানিকভাবে প্রতিষ্ঠা করি। তাদের কোনো ধারণাই ছিল না যে তিনি কি করছিলেন, কিন্তু তিনি তাদের সুনিশ্চিত করেন যে হ্যাঁ, এটাই হবে আমার স্থিতি। আর তিনি গ্লোবটি ঘোরাতেন আর পৃথিবীর সমস্ত দেশগুলো পর্যবেক্ষণ করতেন। আর কখনো কখনো তিনি বলতেন, ব্রহ্মানন্দ, তুমি রাশিয়ায় যাবে, গৌরসুন্দর, তুমি জাপানে যাবে। তার পরিকল্পনা ছিল পৃথিবীর সর্বত্র তার লোকেদের পাঠানো। কিন্তু আপনাদের বুঝতে হবে যে আমাদের মাত্র গোটা 12 তরুণ ভক্ত ছিল। তিনি আমাদের প্রত্যেকের চোখে চোখ রেখে বলতেন, আমি চাই তোমাদের প্রত্যেকে কোথাও না কোথাও একটি মন্দির খুলবে।
আর সেই সময় আমি খুব ছোট আর ছটফটে ছিলাম। আমার বয়স ছিল মাত্র 16 বছর। আমি বলেই ফেললাম, মেয়েরাও খুলবে? প্রভুপাদ আমার দিকে তাকিয়ে বললেন, ছেলে এবং মেয়ের মধ্যে কোনো পার্থক্য নেই। যখন তুমি কৃষ্ণ ভাবনার শিক্ষা প্রদান করছো, সে সময় কোনো পার্থক্য নেই। হিপি হিল গোল্ডেন গেট পার্ক, 1967। তিনি ছিলেন আধ্যাত্মিকতার মূর্ত প্রকাশ এবং তার শিষ্যরা তা পেতে চেয়েছিলেন। তারা বলেছিল, আমরা তার কিছুটা পেতে চাই, এটা যাই হোক, তার যা আছে আমি সেটি পেতে চাই। সুতরাং এই হচ্ছে গুরু। অনেক হিপি প্রভুপাদকে ভালোবেসে ফেলেছিল এবং ভক্তদের ভালোবেসে ফেলেছিল এবং বিবেচনা করেছিল এই মুহূর্তে হরে কৃষ্ণ হচ্ছে হিপিদের ধর্ম। যদি আমেরিকার সকলেই আপনার মতো কৃষ্ণকে বিশ্বাস করে, সবাই আপনাকে অনুসরণ করে, তাহলে এই দেশের কি হবে? কেমন করে এর পরিবর্তন সাধিত হবে? তারা খুব সুখী ও শান্তিপূর্ণ হবে। তখন আর কোনো হিপি থাকবে না। আচ্ছা, আপনি হিপিকে কিভাবে বর্ণনা করবেন? যে ধূমপান করে? আপনি আমার থেকে ভালো জানবেন সেটার অর্থ কি। অস্বাভাবিক কিছু। সেখানে আমাদের জীবন ছিল অত্যন্ত সুন্দর, সত্যি সুন্দর। তার থেকে ভালো কিছু হতেই পারে না। যতটা ভালো হওয়া যায়, এটা ছিল ততটাই ভালো। তারপর একদিন সারা শরীর তার কাঁপছিল। স্বামীজির হার্ট অ্যাটাক হলো। সবকিছু দেখে শুনে মনে হলো তিনি এই জগৎ ছেড়েই চলে যাচ্ছেন। আর তাই ভক্তরা পরম ঐকান্তিকতার সঙ্গে প্রার্থনা করতে লাগলো। সারা রাত ধরে সান ফ্রান্সিসকোয়, সারা রাত্রি ধরে নিউ ইয়র্কে আমরা কৃষ্ণের কাছে প্রার্থনা করছিলাম, দয়া করে ওকে নিয়ে যাবেন না। উনি সবেমাত্র এখানে এসেছেন, অনুগ্রহ করুন। আমাদের কখনোই মনে হয়নি যে তিনি দুর্বল ও বৃদ্ধ, বরং তিনি ছিলেন এই আন্দোলনের পুরোধা এবং আমরা ভীষণভাবে তার উপর নির্ভরশীল ছিলাম। তাকে ছাড়া আমাদের জীবন কেমন হতো তা আমরা কল্পনাও করতে পারতাম না। আমার হার্ট খুবই দুর্বল ছিল, স্বাস্থ্য ক্ষণভঙ্গুর। আমি খুব অসুস্থ ছিলাম। আমি ধরেই নিয়েছিলাম যে আমি আর বাঁচব না। সুতরাং বৃন্দাবনে ফিরে যাই এবং সেখানে মৃত্যুবরণ করি। আমরা সত্যি খুব উদ্বিগ্ন ছিলাম, কারণ আমরা ভেবেছিলাম যে তিনি ভারতে গেলে সেখানেই থেকে যাবেন। আমরা জানতাম না আমাদের কি করণীয়। আমরা দিশেহারা হয়ে পড়েছিলাম। তিনি যে আর ফেরত আসবেন না, সেই ধারণাটিকে আমরা মেনে নিতে পারছিলাম না। 5 মাস ধরে আমরা নিদারুণ কষ্ট ভোগ করেছিলাম। তারপর আমরা খবর পেলাম যে প্রভুপাদ অনেকটা ভালো হয়ে উঠেছেন। আমরা তাকে ফিরে পেয়েছিলাম, আর আমাদের আরো এগিয়ে যাওয়ার ছিল। তার কাছ থেকে আমাদের সাধ্যমতো আরো অনেক কিছু শেখার ছিল।
প্রথম থেকেই আমাদের লক্ষ্য ছিল প্রভুপাদের জন্য সত্যি বড় কিছু একটা করি, আর 1968 সালে বিটলদের থেকে বড় আর কিছুই ছিল না। আমরা খবর পেলাম যে বিটলরা ভারতের ঋষিকেশে একজন গুরুর কাছে শিক্ষা গ্রহণ করছে, আর লাইফ ম্যাগাজিন তারপরেই এই বিরাট সংবাদটি প্রকাশ করেছিল। আর প্রাচ্য দর্শনের সম্বন্ধে তাদের গানগুলির নতুন রেকর্ড প্রকাশ হয়েছিল, যা আমাদের ভালো লেগেছিল। তাই তখন আমার মনে এই ধারণাটির উদয় হলো, লন্ডনে গিয়ে প্রভুপাদের জন্য একটা কেন্দ্র চালু করি এবং এই বিটলদের সঙ্গে সাক্ষাৎ করি। যখন ইংল্যান্ডে পৌঁছলাম তখন প্রথম যে জিনিসটা আমাদের মনে হলো, নিজেদের উল্লেখযোগ্যভাবে তুলে ধরতে এই বিরাট নগরীতে, যাতে মানুষেরা আমাদের চিনতে পারে। তার জন্য আমাদের মস্তক মুন্ডন করতে হবে। তার আগে পর্যন্ত আমাদের কোঁকড়ানো চুল কেটে ফেলার চিন্তাটা আমার কাছে ছিল ভীতিজনক। আমি তা করতে চাইনি, আর আমাদের শরীরে বিছানার চাদরও জড়াতে চাইনি। আমরা আমাদের নাম দিয়েছিলাম রাধা কৃষ্ণ টেম্পল, দ্য রক গ্রুপ। রক সঙ্গীতানুষ্ঠানে আমরা আমন্ত্রণ পেতে শুরু করলাম। আমরা প্রায় প্রতিদিনই অ্যাপল অফিসগুলিতে গিয়ে সেখানকার কর্মচারীদের প্রত্যেককে খাবার এবং বই দিতাম। আমাদের জানা ছিল না যে জর্জ হ্যারিসন স্বামীর কৃষ্ণ কনসেসনাস নামে রেকর্ডটি সংগ্রহ করেছিলেন। পরে সে আমাকে বলেছিল যে প্রায় প্রতিদিনই সে সেটা শুনত। কোভেন্ট গার্ডেনের যে বাড়িতে আমরা ছিলাম, জর্জ সেখানে আমাদের সঙ্গে দেখা করতে এসেছিল। সেই হরে কৃষ্ণ মন্ত্রে এতটাই মুগ্ধ হয়েছিল যে তৎক্ষণাৎ বলেছিল, চলো একটা রেকর্ড বানানো যাক। প্রথম দিনেই তার 70,000 কপি বিক্রয় হয়েছিল। অ্যাপল আমাদের জন্য ভ্রমণের আয়োজন করেছিল। আমরা জার্মানি আর ফ্রান্সে গিয়েছিলাম আর টেলিভিশন অনুষ্ঠানে অংশগ্রহণ করেছিলাম। সানডে টাইমস পত্রিকা আমাদের নিয়ে একটা প্রতিবেদন প্রকাশ করতে চেয়েছিল, আর আমরা কৃষ্ণ ভাবনা লন্ডনকে চমৎকৃত করেছে শীর্ষক সংবাদটি প্রভুপাদকে পাঠাতে পেরেছিলাম। এক সময় সে আমাকে বলেছিল, আমি কৃষ্ণের জন্য গান করতে চাই। আমরা অ্যাপলের মঞ্চে গেলে সে বলল, এই গানটি। তারপর সে বাজালো মাই সুইট লর্ড। হরে কৃষ্ণ। সঙ্গীতই ছিল প্রকৃতপক্ষে চাবিকাঠি, যা যোগ এবং সবকিছুর ভিত্তিস্বরূপ বৈদিক শাস্ত্রসমূহের দ্বার উন্মোচন করেছিল। এটি হলো আমাদের জীবনের মূল ভিত, আর এটি আমার জীবনে এক ধরনের আধ্যাত্মিক শক্তির সঞ্চার করেছিল। কৃষ্ণ বলেছিলেন যে এমন কোনো সময় ছিল না যখন আমরা ছিলাম না, এবং কোনো সময় আসবে না যখন আমরা থাকব না। কেবল যার পরিবর্তন হয় তা হলো দেহ। যখন জর্জ এটির উপস্থাপনা করে, এটি সমগ্র বিশ্বে প্রসারিত হয়েছিল। জীবন ছিল এক ধরনের রোমাঞ্চকর অভিজ্ঞতা। তিনি আমাকে ফোন করতেন আর বলতেন, আমরা প্যারিস, বম্বে, সিডনি এবং এইমাত্র আরেকটা নাইরোবি থেকে আমন্ত্রণ পেয়েছি। কোথায় তোমার মনে হয় আমাদের যাওয়া উচিত? তখন আমি শিখে গেছি যে অনুন্নত জায়গাটির নামই করতে হবে। প্রভুপাদ, আমার মনে হয় আমাদের নাইরোবি যাওয়া উচিত। আমিও সেই কথাই ভাবছিলাম। তিনি সর্বদা সেখানেই যেতে চাইতেন যেখানে উন্নতির হার ন্যূনতম, যেখানে তিনি সবচেয়ে বেশি অবদান রাখতে পারতেন। গৌরাঙ্গ গুণতে ঘুরে
যে উদ্দীপনার প্রদর্শন তিনি করেছিলেন তা ছিল অকল্পনীয়। আমার বয়স তখন সবে 20 পেরিয়েছে, কিন্তু আমিও তার সঙ্গে তাল মেলাতে পারতাম না। তারপর 60-এর দশকের শেষের দিকে এবং 70-এর প্রারম্ভে ইসকনের বিস্ফোরণ ঘটেছিল। মানুষ দলে দলে যোগদান করছিল। তিনি তার পত্রের মাধ্যমে সবকিছু পরিচালিত করতেন। প্রভুপাদ তার ছাত্রদের কাছ থেকে শয়ে শয়ে পত্র পেতেন এবং তিনি স্বয়ং তাদের প্রত্যেককে উত্তর দিতেন। প্রভুপাদ এমন কোনো পত্র পাননি যেটির তিনি উত্তর দেননি। পরমেশ্বর ভগবানের কৃপার প্রভাবেই কেবল পরমেশ্বর ভগবানকে জানা যায়। তিনি নিজেকে প্রকাশ করেন। মনোধর্ম প্রসূত জল্পনা কল্পনার দ্বারা তাকে জানা যায় না। অথাপিতে দেব পদাম্বুজোদ্দয়ম। তিনি সাধারণত অনুবাদ করতেন যখন সকলে ঘুমিয়ে পড়ত, ধরো 11টা থেকে ভোর 3টে বা 4টে পর্যন্ত। প্রথম প্রয়োজন হলো আপনাকে আত্মনির্ভরশীল হতে হবে। সেটি ভগবানের ব্যবস্থাপনা। প্রভুপাদ প্রকৃতির ছন্দে তাল মিলিয়ে জীবনযাপন করার পক্ষে সওয়াল করেছেন এবং নিজেদের স্বনির্ভরশীল কৃষিপল্লীতে বসবাস করে এবং ভগবানের প্রদত্ত সমস্ত দান কৃত্রিমভাবে পরিবর্তন না করে প্রকৃতির দানরূপে তার পূর্ণ সদ্ব্যবহার করার মাধ্যমে। যেখানেই মানুষ গিয়েছে সেখানেই হরে কৃষ্ণরা ছিল। বিমানবন্দরে কমেডিয়ানরা হরে কৃষ্ণদের নিয়ে সব সময় মজাদার সমস্ত কথা বলছিল। আজ সন্ধ্যায় প্রথম শ্রেণীতে বিনস এবং ব্রকলি পরিবেশন করা হবে। আর আপনি চ্যান্টিং করবেন না? হ্যাঁ, করব। কৃষ্ণ একটি গৃহস্থালী শব্দে পরিণত হয়েছিল এবং সাংস্কৃতিক দৃশ্যপটের অঙ্গ হয়ে উঠেছিল। এই যে তুমি ব্যঞ্জবাদক, আমার একটু সাহায্য করতে পারবে? আমি একেবারে দিশাহীন হয়ে পড়েছি। তুমি কি হরে কৃষ্ণ প্রয়োগ করে দেখেছো? না। পুনর্জন্ম প্রসঙ্গে আমার একটা প্রশ্ন আছে। আমি কি অন্য কারোর শরীরে প্রবেশ করব, নাকি আমি একটা বড় হরিণ বা অন্য কিছু রূপে জন্মাবো? আমাদের গ্রন্থ নিয়ে পড়ো, বারবার পড়ো, আর এই বিষয়ে চিন্তা করো না। সুপারমার্কেট থেকে আমি বেজোর মনে বেরিয়ে এসেছিলাম, আর তারপরে আমি ভালো মানুষ হরে কৃষ্ণদের সাক্ষাৎ পেয়েছিলাম। তারা আমাকে গান শুনিয়েছিল, আমাকে কিছু খেতে দিয়েছিল, আর আমার ওটুকু দরকার ছিল। আমাকে যদি ডিনার বানাতে না হতো তাহলে আমি ওদের গাড়িতেই উঠে বসতাম। আমি বুঝতে পারছি, কিন্তু আপনার কি মনে হয় যে বাইবেল, কোরআন এবং অন্যান্য ধর্মগ্রন্থের মধ্যে মতভেদ হয় বা ওই সমস্ত বিশেষ বিশেষ দর্শনের মধ্যে বৈপরীত্য আছে? না, আমি কোনো মতভেদ দেখি না, কেননা অন্তিম লক্ষ্য হচ্ছেন ভগবান। সুতরাং তোমাকে ভগবানকে জানতে হবে এবং তাকে ভালোবাসার চেষ্টা করতে হবে। তাই তুমি যে কোনো ধর্মীয় পদ্ধতি অবলম্বন করতে পারো, যদি লক্ষ্যে পৌঁছানো যায় আর তা ভগবানকে জানা যায় এবং তাকে ভালোবাসার চেষ্টা করা যায়, তাহলেই তোমার জীবন পূর্ণ হবে। তিনি ছিলেন নির্ভীক এবং তিনি ছিলেন স্পষ্ট বক্তা। কয়েক বছর ধরে তিনি বলছিলেন, আমি কমিউনিস্ট দেশগুলিতে যেতে চাই। প্রত্যেকেই বলেছিল, ওহ না, সেটা সম্ভব নয়, আপনি সেখানে যেতেই পারবেন না। কিউবায় সম্প্রতি আমাদের মিসাইল ক্ষেপণাস্ত্র সংক্রান্ত সমস্যা হয়েছিল। 1971 সালের রাশিয়া যাওয়ার জন্য আমেরিকানদের ভিসা দেওয়ার কথা শোনাই যেত না। আমার জানা নেই কেমন করে এটা সম্ভব হলো। আমি যখন মস্কো বিমানবন্দরে ছিলাম তখন আমার কাছে ভগবদ্গীতা পাওয়া মাত্রই তারা পুলিশ ডেকেছিল। কাস্টমসটা খুঁটিয়ে দেখেছিল। পুলিশটি যথেষ্ট সহৃদয় ছিল। সে বলেছিল, বেশি বড় অপরাধ নয়, ওকে কনসেন্ট্রেশন ক্যাম্পে পাঠিও না। আমরা যখন গির্জার সামনে দিয়ে যেতাম, তিনি দেখতেন সেখানে গির্জাগুলির সামনে সশস্ত্র প্রহরী মোতায়েন রয়েছে, কেউই ভেতরে বা বাইরে যাতায়াত করছে না। প্রভুপাদ পরে বলেছিলেন যে রাশিয়ার সাধারণ নাগরিকেরা আধ্যাত্মিক ভাবাপন্ন, কিন্তু তাদের নেতাদের জন্য তাদের আর ভগবানের সান্নিধ্যে যাওয়ার কোনো উপায় নেই। আমি ব্যাংকে গেছিলাম কিছু রাশিয়ান অর্থ বিনিময় করতে। ব্যাংকের বাইরে দুটি ছেলে আমার কাছে এসে বলেছিল, আর তারা প্রভুপাদের সঙ্গে সাক্ষাৎ করতে আমার সঙ্গে এসেছিল। আমি আমার ভগবদ্গীতাটি তাকে দিয়েছিলাম এবং তার থেকে কপি করে সে তার অনুবাদ করেছিল এবং কমিউনিস্ট যুগেও রাশিয়ার সর্বত্র তা বিতরণ করেছিল।
ছোট একটা বীজ থেকে হাজার হাজার কৃষ্ণ ভক্তের উদয় হয়েছে। আমরা সেপ্টেম্বর মাসের শেষ ভাগে 20টা নামের তালিকা সহ একটা পত্র পেয়েছিলাম। আমি চাই এরা এসে ভারতবর্ষে আমাদের সঙ্গে মিলিত হোক। আমি তালিকাটি দেখলাম, আমার নামও সেখানে ছিল, এবং তা ছিল আমার কাছে হাতে চাঁদ পাওয়ার মতো। আর তিনি এসেছিলেন গেরুয়া পরিহিত, মুন্ডিত মস্তক, শিখা ও তিলক শোভিত এবং মহিলাদের শাড়ি পরিহিত পাশ্চাত্যবাসীদের সঙ্গে নিয়ে। এটা ছিল অভিভূত করা দৃশ্য। আমেরিকান, ইউরোপিয়ান ছেলেরা এবং মেয়েরা, আর ভারতবর্ষে তা এক ঝড় তুলেছিল। ভারতবর্ষ এর আগে এরকম কিছু দেখেনি, পাশ্চাত্য দেশের সাধুদের। প্রভুপাদ তার অনুগামীদের ভারতবর্ষে নিয়ে এসেছিলেন, কেননা তিনি জাগিয়ে তুলতে চেয়েছিলেন এবং ভারতবর্ষের মানুষদের বলতে চেয়েছিলেন যে সর্বশ্রেষ্ঠ সম্পদ তোমাদের দেশের ঐতিহ্যের মধ্যেই রয়েছে, কিন্তু তোমরা তা ভুলে গিয়েছো, তোমরা অবজ্ঞা করেছো। আমি এদের নিয়ে এসেছি তোমাদের মনে করাতে যে তোমরা কি ভুলে গিয়েছো। ভারতবর্ষ তার আধ্যাত্মিক সংস্কৃতির জন্য বিখ্যাত। তাই তিনি যখন অত শ্বেতকায় শিষ্যদের নিয়ে এসেছিলেন, তখন সমগ্র ভারতবর্ষ তার জন্য গর্ববোধ করেছিল, কেননা পাশ্চাত্য জগৎ আমাদের সংস্কৃতির সমাদর করে। ভারতবর্ষের জগন্নাথপুরী থেকে লন্ডনের প্রাণকেন্দ্রে এই রথযাত্রা মহোৎসব আগমন করেছে। সেখানে 2000 বছরের প্রাচীন উৎসবে প্রতি বছর লক্ষ লক্ষ দর্শনার্থীর সমাগম হয়ে থাকে। এখানকার মার্বেল আর্কে উপাসকের সংখ্যা হয়তো কম, কিন্তু কৃষ্ণ ভাবনার মাধ্যমে তাদের চিরন্তন আনন্দের সুখ আস্বাদন করার জন্যে তাদের ভক্তি কোনো অংশে কম নয়। এটি ছিল প্রভুপাদের জন্য একটি বড় জয়। এই রথযাত্রা উৎসব লন্ডনের মুখ্য রাজপথ দিয়ে ট্রাফালগার স্কোয়ারে যাচ্ছে, আর তিনি পুরো শোভাযাত্রায় নৃত্য করছিলেন এবং হেঁটেছিলেন। অনেকেই হরে কৃষ্ণ সম্প্রদায়ের সদস্যদের তাদের কার্যকলাপের পরিপ্রেক্ষিতে ক্রোধ উৎপাদনকারী বলে বিবেচনা করে থাকে। তাদের বিপজ্জনক, ধর্মীয়, গোঁড়ামি সম্পন্ন এবং সংকীর্ণ মতবাদে বিশ্বাসী দলগুলির সঙ্গে এক বলা হয়। আসলে বৈরী ভাবাপন্ন দলগুলি এই তত্ত্বকে তুলে ধরেছিল যে যারা এই সমস্ত সংস্থায় যোগদান করেছে তারা সম্ভবত কেউ স্বেচ্ছায় করেনি। তারা অবশ্যই কৌশলের শিকার, অর্থাৎ তাদের মগজ ধোলাই করা হয়েছিল। অবশ্যই প্রভুপাদ বহুবার স্বীকার করেছেন, হ্যাঁ, আমরা মগজ ধোলাই করছি, মগজ খুব নোংরা হয়েছে এবং আমরা তা পরিষ্কার করছি। এটি ছিল একটি মামলা জনসাধারণ বনাম মার্ফি। নিউ ইয়র্ক সিটির সুপ্রিম কোর্টে দুজন ভক্তদের বিরুদ্ধে গুরুতর ফৌজদারি মামলা দায়ের করা হয়েছিল। এটি ছিল আমাদের সর্বস্ব ভগবদ্গীতার মৌলিক নীতির বিরুদ্ধে আক্রমণ। প্রভুপাদ বলেছিলেন, আমাদের সপক্ষে বলার মতো বক্তব্যসমূহ হচ্ছে সমগ্র শ্রীমদ্ ভগবদ্গীতা, ভগবদ্গীতা, নেক্টার অফ ডিভোশন, নেক্টার অফ ইনস্ট্রাকশন আদি গ্রন্থাবলী। তিনি বলেছিলেন, তোমরা আমাদের সমস্ত গ্রন্থাবলী উপস্থাপনা করো। মামলা বছরের পর বছর চলুক। তিনি যতই আক্রান্ত হচ্ছিলেন তত বেশি করে তিনি শক্তি অর্জন করছিলেন। তিনি ছিলেন একজন যোদ্ধা। প্রভুপাদ ভালো যুদ্ধ পছন্দ করতেন। 6 মাস পর পরিশেষে নিউ ইয়র্ক সুপ্রিম কোর্টের বিচারক লিহি বলেছিলেন, তাদের এই উদ্যোগ ভারতবর্ষের হাজার হাজার বছরের সুপ্রাচীন প্রকৃত এক ধর্মের ওপর প্রতিষ্ঠিত। নিউ ইয়র্ক শহর, 5th অ্যাভিনিউ, 1976। আর অবশ্যই সেটি ছিল প্রভুপাদের জন্য একটি বিরাট জয়। তোমরা যদি অনুগ্রহ করে কৃষ্ণ ভাবনাময় হও এবং ভগবত প্রেমের আনন্দে মগ্ন হয়ে কীর্তন ও নৃত্য করো, সমগ্র জগৎ তোমাদের অনুসরণ করবে, এটি বৈকুণ্ঠে পরিণত হবে, আর কোনো সমস্যা থাকবে না। তোমাদের অসংখ্য ধন্যবাদ। প্রভুপাদ বিশ্বাস করতেন যে কৃষ্ণ প্রেম যে কোনো বাধা বিপত্তিকে অতিক্রম করতে পারে।
ভগবানের ভালোবাসা আর সবকিছুর থেকে অধিক শক্তিশালী এবং তা প্রবল স্রোতের বেগে সবকিছুকে প্লাবিত করবে, সেটি সিদ্ধান্ত। তিনি তার বিশেষ ভালোবাসা তার অনুগামীদের মধ্যে বিতরণ করেছেন এবং তারা তাদের মধ্যে ভালোবাসা বিনিময় করেছেন। সেটি তার আন্দোলনকে একত্রে ধরে রাখা হৃদয় স্বরূপ, আর সেটি ছিল তার অন্তিম আবেদন, যদি তোমরা আমাকে ভালোবাসো তাহলে মিলেমিশে কাজ করো। আমার প্রিয় ছেলেমেয়েরা, আমার সতর্কবাণী এসে গিয়েছে। আমি কঠিন হৃদরোগে আক্রান্ত। সুতরাং শ্রী চৈতন্য মহাপ্রভুর ধারা এখন তোমাদের উপর ন্যস্ত। বৃন্দাবন, ভারত, 1977। তার স্বাস্থ্যভঙ্গের কারণে তার চেতনা এতটুকুও বিচলিত হয়নি। সবাই এটি দেখতে পাচ্ছিলেন যে এখানে এমন একজন ব্যক্তিত্ব রয়েছেন যিনি সম্যকভাবে জানতেন যে তিনি এই দেহ নন। আমি সেখানে ছিলাম যখন তিনি এই জগৎ ত্যাগ করে চলে যাওয়ার 2 সপ্তাহ আগে পর্যন্ত শ্রীমদ্ ভাগবতম অনুবাদ করেছিলেন। আমি তোমাদের দেশে একাকী এসেছিলাম এই করতাল দুটিকে সঙ্গে করে। এখন তোমাদের দেশে তোমরা কতজন হরে কৃষ্ণ কীর্তন করছো, সেটি আমার সাফল্য। শ্রীকৃষ্ণের পরম ইচ্ছাতেই সবকিছু ক্রিয়াশীল হচ্ছে, গতিশীল হচ্ছে। এই চেতনাই হচ্ছে কৃষ্ণ ভাবনা। শ্রীল অভয় চরণাবিন্দ এসি ভক্তিবেদান্ত স্বামী প্রভুপাদ 1977 সালের 14 নভেম্বর অপ্রকট হন। 12 বছরে শ্রীল প্রভুপাদ 14 বার পৃথিবী প্রদক্ষিণ করেন, 6টি মহাদেশে 108টি মন্দির এবং পল্লী সমাজ প্রতিষ্ঠা করেন। 25টি ভাষায় তার 6 কোটি গ্রন্থ বিতরণ করা হয়েছে। সমগ্র বিশ্বে কৃষ্ণ ভাবনামৃতের প্রবর্তন করে দৃঢ়ভাবে প্রতিষ্ঠা করেছেন। আজ 820টি মন্দির, পল্লী সমাজ, রেস্তোরাঁ, বিদ্যালয় এবং মহাবিদ্যালয় স্থাপন করা হয়েছে। 87টি ভাষায় 52 কোটি গ্রন্থ বিতরণ করা হয়েছে। 300 কোটি মানুষকে নিরামিষ খাদ্য বিতরণ করা হয়েছে। Hare Krishna, Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Rama, Hare Rama, Rama